কে ঈদ মোবারক। ঈদের দিন সবাই আমরা মাংস রান্না করেছি, এক একজন এক একভাবে রান্না করেছে কম বেশ করে। তো আমিও রান্না করছি, আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন আমি কিভাবে রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সবাইকে ঈদ মোবারক। তো আজকে রান্না করেছি আমি, ঈদের দিন যে মাংসটা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমবারের মতো একসাথে 15 কেজি মাংস রান্না করেছি, তাই আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাংসগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখে দিয়েছি। এখানে প্রায় 15 কেজি মাংস হবে আনুমানিক, হয়তো কমও হতে পারে অথবা বেশিও হতে পারে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা আমি প্রায় এক লিটারের চেয়ে একটু বেশি দিয়েছি। আর যদিও এখন গরুর মাংস মানে কোরবানি মাংসর মধ্যে অনেক তেল থাকে, তো ওই পরিমাণে আমি এখানে তেল দিয়েছি। এখন দিয়ে দিব তেলের মধ্যে একটা 4টে তেজপাতা আমি মাঝখানে কেটে দিয়ে দিব। তেল গরম হওয়ার সাথে সাথে আমি তেজপাতাগুলো দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ এখানে প্রায় 1.5 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। 1.5 কেজি পেঁয়াজ কুচি করে রেখেছি, এখন সবগুলো দিয়ে দিব। আসলে আমরা একসাথে কখনো এভাবে রান্না হয় না, অনেকে রান্না করে। যেহেতু আমরা বাসায় এত লোকজন না, তো হঠাৎ হঠাৎ রান্না করার প্রয়োজন হয়, তারপরও আনুমানিকভাবে আমাদের রান্না করতে হয়। আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিব। আসলে আমাদের মেয়েদের রান্নাও একটা আর্ট। আমরা অনেকগুলো একসাথে যখন রান্না করি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিলে দ্রুতভাবে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো আমরা যখন রান্না করি, হয়তোবা আমরা প্রফেশনাল কোনো কাজ করি না, তারপরেও আমাদের যখন রান্না করা হয়, রান্নার মধ্যে আমাদের দেখা যায় পরিমাণ মেপে তারপরে কাজ করতে হয়। তো দিয়ে দিলাম এখানে 1 বাটির মতো রসুন বাটা। দিয়ে দিব এখানে আদা বাটা। আমি সমপরিমাণ আদা বাটা দিয়েছি, একটু রসুনের চেয়ে আদাটা একটু বেশি দিয়েছি। আর গরুর মাংস রান্না করার সময় সব সময় রসুনের চেয়ে আদাটা একটু বেশি দিতে হয়, অথবা সমান সমান দিলেও চলে। তা আমি একটু আদাটা একটু বেশি ব্যবহার করি গরুর মাংসর মধ্যে, রসুনের চেয়ে আদাটা একটু বেশি ব্যবহার করি। তো এখন ভালোভাবে কষিয়ে নিব। তো আমার অনেকটাই কষানো হয়ে গেল। এখন দিয়ে দিব গরম মশলা। এখানে প্রায় 5 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে জিরার গুঁড়ো। যেহেতু আমার এখানে গরম মশলার মধ্যে সকল ধরনের মশলা আছে, একটা গরুর মাংস রান্না করার জন্য যত পরিমাণ মশলা প্রয়োজন হয় সব মশলা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি বাসায় তৈরি করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে আমার এই গরম মশলার রেসিপি। তো আমরা যখন রান্না করি, রান্না করার সময় হয়তো বা জিনিসটা চোখের আন্দাজে দিতে হয়। তো দিয়ে দিব এখন হলুদের গুঁড়ো। এখানে আমরা যে তরকারি নিই, ওই তরকারির চামচে 2 চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো। দিয়ে দিব মরিচের গুঁড়ো 3 চামচ। আর গরুর মাংসর মধ্যে একটু ঝালটা যদি একটু বেশি হয় তাহলে খেতে ভালো লাগে, তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর সময় অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর মশলাটা যত কষাবেন তত টেস্টটা অনেক মজার হয়। অনেকে আবার হাতে মেখে রান্না করে, তো আমার হাতে মাখাচ্ছে এইভাবে মশলাটা কষিয়ে যদি গরুর মাংস রান্না করা হয়, আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো মশলাটা অনবরত নাড়তে হবে যাতে নিচে পড়ে না যায়। আর এ সময় চুলার আঁচ হাই হিটে দিয়ে আমি রান্না করেছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেলে এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো পানি জড়িয়ে রেখেছি, সবগুলো মাংস দিয়ে এখন শুধু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আর যেহেতু গরুর মাংস কোরবানির মাংস, এখানে ঝোল তেমন লাগবে না। ওই যে ঝোলটা উঠবে, যে পানিটা উঠবে, ওই পানি দিয়ে মাংসটা রান্না করে নিব। তো আমি মাংসগুলো একটু অল্প দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়।
তো আবার সবগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিব। তো যেহেতু বড় পাতিলে রান্না করছি, আমি প্রথম একটু চেষ্টা করছি নাড়ার জন্য। যখন আমি পারিনি, আমার হাজব্যান্ডের দিয়ে এই জিনিসটা আমি করেছি, যে কয়েকবার যখন নাড়াচাড়ার প্রয়োজন হয়েছে ওরে দিয়ে করাইলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এসে শুধু নেড়ে চেড়ে দিব। আমি ঢাকনা দিয়ে অফ স্ক্রিনে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন মাংসটা অনেকটাই হয়ে আসছে, আর কতটুকু কমে গেছে, পাতিলের মধ্যে অনেকটাই কমে আসছে। আর যে পরিমাণে তেল উঠছে, মানে মাংসের চেয়ে তেল বেশি হয়ে গেল মনে হয়, যেন এমন তেল উঠছে। এখন আমার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, আরও 5 মিনিটের মতো, যে মাংসগুলো আমার প্রায় সিদ্ধ 90%। এখন ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা, মানে 2 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের মতো। আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করলেই হয়ে যায়। তো গরম মশলাটা দিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব শুধু ঢাকনা দিয়ে। আর যেহেতু সব কিছু দেওয়া কমপ্লিট, এখন আর কোনো কিছুই লাগবে না। একটু নাড়তে একটু সময় লাগে, যেহেতু অনেকগুলা, আমরা তো আর বড় ভাবছি না বা সবসময় রান্না করি না, একটু সময় লেগে যায় নাড়াচাড়া করতে। তো ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। তো 5 মিনিট পর চলে আসছি, দেখুন কতটুকু সুন্দর হয়েছে, আর কালারটা অনেক সুন্দর হয়েছে। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর যতটুকু দেখা যায়, এটা তেল দেখা যায়, এখানে ঝোল আর তেমন নেই। তো আমার রান্না অলমোস্ট ডান। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। ওকে, সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে, যে কোনো রেসিপি নিয়ে।